ইলিশ মাছ। প্রথমেই যে মাছ রেসিপিটা মাথায় আসে ইলিশ মাছের নাম শুনলে সেটা হলো ভাপা। কম বেশি সবার বাড়িতে ইলিশ ভাপা খায়নি বা ইলিশ ভাপা হয়নি এরকম মনে হয় কোনো ঘর নেই। তো চলো আজকে এই রেসিপিটা একটু শেয়ার করছি। জানি এটা নতুনত্ব কিছু না, তাও প্রথমে একটা বাটিতে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, সামান্য জল দিয়ে এটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমার কাছে কালো সর্ষেটা কম ছিল, সেই জন্য পরিমাণটা একটু কম। এরপরে মাছের মধ্যে হলুদ আর দিয়েছিলাম নুন। এরপরে হলুদ আর নুন দিয়ে মাছটাকে এপিট ওপিট করে সব কটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে সব কটা সমানভাবে কোটিং হয়ে যায়। মাছটা একবার ম্যারিনেট হয়ে গেলে যে সর্ষেটা আমরা ভিজিয়ে রেখেছি সেটার যে জলটা আছে সেটাকে ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পরে আমাদের পরবর্তী কাজ থাকবে, একটা নারকোল আধখানা ছিল সেটাকে কুড়িয়ে নিয়ে সেই নারকোল কোড়াটা সেই সর্ষের মধ্যে অ্যাড করেছি। তারপরে যতটা পরিমাণ ঝাল লাগবে ততটা পরিমাণ লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। এর মধ্যে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, দিয়েছিলাম নুন। আচ্ছা, নুন কিন্তু মাছে দেওয়া, সেইটা একটু ভেবেচিন্তে দিতে হবে। দিয়েছিলাম কাজু বাদাম, জল, আর সবার শেষে দিয়েছিলাম সর্ষের তেল। এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। এবার এই পেস্টটা রেডি হয়ে গেলে এখানে কিছুটা পরিমাণে টক দই ভালো করে মিশিয়ে নিয়েছি আর দিয়েছি ওপর থেকে সর্ষের তেল। এটাকে আরেকবার ভালো করে একসাথে ফেটিয়ে নেব। এবারে যে বাটিটাতে আমরা স্টিম করব সেই স্টিম বাটিটাতে একটুখানি সর্ষের তেল দিয়ে পুরো বাটিটাতে ভালো করে লাগিয়ে নেব, যাতে কোনোভাবে লেগে না যায়। এবারে বাটিটা ভালো করে অয়েল ব্রাশ করে নেওয়ার পরে এই বাটিটার মধ্যে 2 হাতা যে সর্ষের পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব যাতে পুরো দিকটা কোটিং হয়ে যায়। এবারে একে একে করে প্রত্যেকটা মাছের টুকরো এর উপরে দিয়ে দেবো। ভালো করে সাজিয়ে নেওয়ার পরে যে পুরো সর্ষের যে পেস্টটা ছিল সেটাকে পুরো মাছের ওপরে খুব সুন্দর করে কোটিং করে দিতে হবে। চারিদিকে ভালো করে সমানভাবে কোটিং করে দেওয়ার পরে যাতে মাছগুলো কভার হয়ে যায় সেইভাবে করে দিয়ে সব কটা এর ওপর থেকে কিছু ধুয়ে রাখা কাঁচা লঙ্কা অর্ধেক অর্ধেক করে চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল। এবারে এটাকে বন্ধ করে আগে থেকে স্টিম হতে দেওয়া যে জায়গাটা তার মধ্যে স্টিম হতে দেব। স্টিম হতে মোটামুটি 40 থেকে 45 মিনিট মতন লেগেছিল। অল্প আঁচের মধ্যে ভালো করে স্টিম করে নেব। ব্যাস, তারপরে স্টিমটা বন্ধ করে ঢাকনাটা একটু ঠান্ডা হতে দেবো। সেই ঢাকনাটা খুলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করব ইলিশ ভাপা। অসাধারণ স্বাদ হয়েছিল। একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখো, যদি ভালো লাগে অবশ্যই জানিও। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। অনেক অনেক ধন্যবাদ।